বন্ধুর বিয়েতে যাওয়ার পথে বাঁশখালীর বাহাছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানের পুত্র ব্যাংক কর্মকর্তা বদরুল হাসান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। 17 মে ভোরে কুমিল্লার 14 গ্রামের ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নানকড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বদরুল হাসান রিয়াদ উপজেলার 4 নং বাহাছড়া ইউনিয়নের মধ্যে ইলশা গ্রামের সাবেক বাহাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আফসারের দ্বিতীয় পুত্র। তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মকর্তা এবং ব্র্যাক ব্যাংক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ঢাকাস্থ একটি শাখায় কর্মরত থাকার সুবাদে রাজধানী ঢাকায় একটি ভাড়া বাসা নিয়ে বসবাস করতেন রিয়াদ। সরেজমিনে নিহতদের বাড়ি ইলশা গ্রামে গিয়ে দেখা যায় পুরো বাড়ি স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে। পরিবার সূত্রে জানা যায় 16 মে আনুমানিক রাত 12টার দিকে ঢাকা হতে চট্টগ্রামে রিয়াদ তার এক বন্ধুর বিয়েতে অংশগ্রহণ করতে ফিরছিলেন রিলাক্স পরিবহনের একটি বাসে করে। বাসটি কুমিল্লার 14 গ্রামে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নানকড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিয়াদ সহ 5 জন যাত্রী প্রাণ হারায়। আহত হয় অন্তত 15 জন। এই বিষয়ে নিহতের পিতা নুরুল আফসার জানান, জীবনের লক্ষ্য ছিল একটাই, ছেলে মেয়েদের লেখাপড়া করে মানুষের মতো মানুষ করা। ছেলে মেয়েরাও সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত হয়েছে। একজন ডাক্তার, 2 জন ব্যাংকার হয়েছে। ব্যাংকে চাকরি করা অবস্থায় আমার মেজ ছেলে বদরুল হাসান রিয়াদ আবার গত সপ্তাহে ব্র্যাক ব্যাংক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। শুনে অনেক খুশি হয়েছিলাম, কারণ জানতাম আমার এই ছেলে অত্যন্ত বুদ্ধিমান। আমার নিজের ছেলে চলে গেল, আমার এত কষ্ট লাগতো না। আমার এই বাতিদের জন্য আবার এত কষ্ট হয়। কোনোদিন আমাদেরকে কোনোদিন মিষ্টি ভাষায় কথা বলতো, কোনোদিন একদম কোনোদিন খারাপ ভাষায়, কোনোদিন আমাদের মনে কষ্ট আসে যে ভাই বোনের ভিতর আমরা চাচা, ফু, মা, বাপ এদের মনে কষ্ট আসে যে এরকম কোনোদিন কোনো কথা বলছে কিনা আমাদের জানা নেই। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।